আসসালামু আলাইকুম, আমি ফাতেমা তাসনিয়া ফ্রম অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্সি বাংলাদেশ অফিস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যারা চেন্নাইয়ের মধ্যে একটি ভালো ইউনিভার্সিটি চাচ্ছেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আজকে আমি কথা বলবো এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ইনস্টিটিউটটি নিয়ে। ইটস আ ডিম টু বি ইউনিভার্সিটি। এর যাত্রা শুরু হয় 1985 সালে, কিন্তু ইউনিভার্সিটি হিসেবে রূপান্তর হয় 2002 সালে। এর ন্যাক গ্রেড হচ্ছে A++ এবং AICTE এবং ইউজিসি দ্বারা এটি অ্যাপ্রুভড। এখানে আপনারা পাবেন 400 একরের বিশাল ক্যাম্পাস সুবিধা। এখানে ইন ক্যাম্পাস 5টি আলাদা আলাদা ক্যাম্পাস ফ্যাসিলিটিস রয়েছে। এখানে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েটস এবং পিএইচডির মতো অলমোস্ট 300 কোর্সের ব্যবস্থা রয়েছে। এখানে 50,000-এরও বেশি স্টুডেন্টরা পড়াশোনা করছে এবং এখানে 3,000-এরও বেশি ফ্যাকাল্টি মেম্বার্স জন্য সুবিধা রয়েছে। এই ইউনিভার্সিটিতে আপনারা খুবই হাই ডিমান্ডিং সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছেন, যেমন ল, এগ্রিকালচার, হিউম্যানিটিস, আর্টস, ম্যানেজমেন্ট। এখানে স্টুডেন্টরা বিশাল লাইব্রেরি ফ্যাসিলিটিস পাবেন। এই লাইব্রেরিতে 3 লাখেরও বেশি বইয়ের ব্যবস্থা রয়েছে এবং 40K প্লাস ইবুক। প্লেসমেন্টের জন্য এই ইউনিভার্সিটি খুবই পরিচিত। ইতিমধ্যে 1,000-এরও বেশি কোম্পানি এই ইউনিভার্সিটি ভিজিট করেছে এবং 12,000-এরও বেশি জব অফার করা হচ্ছে। এই পর্যন্ত এই ইউনিভার্সিটির হাইয়েস্ট প্লেসমেন্ট ছিল 1 কোটি রুপি পার অ্যানাম এবং অলমোস্ট 2 লাখেরও বেশি অ্যালুমনাই রয়েছে। এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য গার্লস এন্ড বয়েজ আলাদা আলাদা ওয়েল ফার্নিশড হোস্টেল ব্যবস্থা রয়েছে এবং ইন ক্যাম্পাস ফুড কোর্টস, রেস্টুরেন্ট, এটিএম বুথ এবং বুক স্টোরের ব্যবস্থা রয়েছে। এখানে স্টুডেন্টদের জন্য যোগা ক্লাসের ব্যবস্থা রয়েছে। এছাড়াও পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অনেক ফ্যাসিলিটিস রয়েছে। এই ইউনিভার্সিটি সম্পর্কে আরো ডিটেইলসে জানতে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার রয়েছে সেটিতে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের কল বা মেসেজও করতে পারেন, অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও ভিজিট করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে 301 কাকলি লাইন, শ্যামলী, ঢাকা 1207। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার হাজির হব একটি নতুন ইউনিভার্সিটি ডিটেইলস নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।